যদি জানতে চাও যে ধৈর্য কী জিনিস, তাহলে আমার মতো কোনো ছাগল পালকের সাথে একদিন কাটাও, তাহলেই বুঝতে পেরে যাবে। নমস্কার বন্ধুরা, দ্য ভিলবয় রাহুল ইউটিউব চ্যানেলে তোমাদের আরও একবার অনেক অনেক স্বাগত জানিয়ে আমি আমার আজকের ভিডিওটি শুরু করছি। হ্যাঁ বন্ধুরা, ধৈর্য কী জিনিস তা যদি জানতে চাও, তাহলে আমার মতো কোনো ছাগল পালকের সাথে একদিন ছাগল চড়াও। এই ভর দুপুরে, দুপুর বলবো না, এখন বাজছে সকাল 10টা, তবু দুপুরের মতোই আবহাওয়াটা হয়ে আছে। মানে এত রোদ। আমি এখন এই মুহূর্তে একটা আম গাছের তলাতে বসে আছি না দাঁড়িয়ে আছি, চুপচাপ আম গাছের তলাতে দাঁড়িয়ে আছি। চারপাশে কেউ কোথাও নেই, একা। ক্যামেরার মাধ্যমে নিশ্চয়ই দেখতে পাচ্ছ পিছনে ছাগলগুলো চড়ছে, আর আমি চুপচাপ এখানে বসে আছি। এই যে এইভাবে বসে থাকতে থাকতে কতক্ষণ যে এরকমভাবে বসে থাকি, আর কতদিন যে ঠিক এইভাবে আমি বসে বসে কাটিয়েছি, তার মানে কোনো হিসাব আমার কাছেও নেই। আজ 10 বছর ধরে ছাগল পালন করছি, একদিন আর দিন নয়। নিজের খেয়াল খুশি মতো ছাগল চড়ছে, আবার যখন মন যাচ্ছে দৌড়ে চলে যাচ্ছে। চুপচাপ আমি তখনই ছাগল তাড়ছি, আবার তখনই এসে বসছি। কারো সাথে কোনো গল্প করারও কেউ নেই, একা। গল্প করার লোকের যদি দরকার হতো তাহলে হয়তো ছাগল চড়াতাম না। আর যদি এখানে যদি কাউকে গল্প করার জন্য নিয়ে আসে, তাহলে আমার ছাগলগুলো থাকবে না, ছাগলগুলো সব শেষ হয়ে যাবে। প্রচণ্ড গরম দিয়েছে, আমার চোখ মুখ দেখলেই তোমরা বুঝতে পারছো কী অবস্থায়, কীরকমভাবে ঘেমে আছি। এখন মোটামুটি 12টা পর্যন্ত এইখানেই থাকবো, এইভাবেই এরকমই ছাগল চড়াবো। তো যদিও যে জায়গাটায় চড়াতে এসেছি জায়গাটা একটু ছায়া জায়গা, কিন্তু ওই যে বললাম একা, কেউ কোথাও নেই। মানে এইভাবেই আমাকে একাই থাকতে হয়, কিন্তু কিছু করার নেই। চুপচাপ যতক্ষণ ছাগল চড়ে আমিও ঠিক ততক্ষণ এইভাবেই একা দাঁড়িয়ে থাকি, যতক্ষণ ছাগল চড়ে। সঙ্গী হিসাবে কাউকে পাওয়া যায় না, কেউ থাকেও না। থাকে না বলতে দূরে দূরে আছে, অনেক দূরেই সব নিজের নিজের ছাগলের পাল নিয়ে, গরুর পাল নিয়ে আছে। যেমন এইখানে ঠিক আমার পিছনে ওই জায়গাটা করে একজন আছে, সেই ছাগল চড়াচ্ছে। একটু দূরে আছে গরু নিয়ে, তারাও আছে। আমি আছি এই জায়গাতে। সবাই নিজের নিজের মতো করে নিজের নিজের জায়গা বেছে নিয়ে সেখানে ছাগল চড়াচ্ছে। এক জায়গাতে কেউ থাকে না, কারণ সবাই জানে যদি এক জায়গায় বসে একবার গল্পে মত্ত হয়ে যায়, তাহলে কিন্তু আর ছাগলগুলোও থাকবে না। কে কোন দিকে দৌড়ে পালাবে কী জানি। তারপরে শিয়াল কুকুরের দৌড়াতে আসে। বেশ সুন্দর ঠান্ডা হাওয়াটা এই মুহূর্তে অনুভব হচ্ছে। এই গরমে সূর্যের তাপে এটা সত্যিই মানে এসির কাজ করে। আমাদের গ্রামাঞ্চলে এখনও কিছু সবুজ বেঁচে আছে, এটাই আমাদের কাছে অনেক। আর এইখানে বসে বসেই আমি আমার যত ভিডিওগুলো সব বানাই এইভাবে। এইখানে যেভাবে আমি বসে থাকি, চুপচাপ ফাঁকা থাকি, তাই নানা রকমের ভিডিও আইডিয়া এই সময় আসে আমার কাছে। আমি চাইলে চুপচাপ বসেও থাকতে পারি, কিন্তু আমি আমার যে ভিডিওগুলো আছে সব আমি এই সময়েই বানাই। ভিডিওর বিভিন্ন আইডিয়া, কিভাবে কি ভিডিও বানাবো না বানাবো সব আমি এই সময়টাকেই বেছে নিই। কারণ বাড়িতে হয় না সেভাবে। কারণ কি হয় যে অনেক লোক থাকে, তো ঘরে লোক আছে, কেউ এই দিক ওই দিক চেঁচামেচি হই হল্লোড় এইভাবে থাকে। ভিডিও মানে ঠিকভাবে আসে না, ভিডিও কোয়ালিটি খারাপ হয়ে যায়, মনটা অন্যদিকে চলে যায়। তাই এই ফাঁকা সময়টাকে আমি বেছে নিয়েছি আমার ভিডিও বানানোর জন্য। যত ফাঁকাতে তুমি থাকবে তত ভালো ভালো ভিডিও আসবে। তবে হ্যাঁ, একটা কি, চুপচাপ বসে থাকি, কেউ কোথাও থাকে না, অনেক সময় বোরিংও লাগে, কিন্তু কিছু করারও থাকে না। এইভাবেই মানে আমার জীবনটাকে এইভাবেই কাটাতে হচ্ছে, আর এইভাবেই কাটাতে হবে যতদিন আমি ছাগল পালন করব। মানে এইটাই তো আমার ইনকাম। আমার যেহেতু এইটা ছাড়া আর অন্য কোনো ইনকাম নেই, তাই মানে আমাকে এইভাবেই কাটাতে হবে। তবে বেশ আরামে আছি, যতক্ষণ থাকি না একেবারে শান্তিতে থাকি। কারোর সাথে কোনো গল্প গুজব নেই, কোনো ঝগড়াঝাটি নেই, কিচ্ছু না। চুপচাপ শান্তিতে এক জায়গাতে বসে থাকি। এইরকমভাবে এই যে সারাদিনে 4-5 ঘন্টা, 24 ঘন্টার মধ্যে 4-5 ঘন্টা যেভাবে শান্তিতে থাকি ছাগলগুলোকে নিয়ে একা থাকি,
এই একাকিত্বটা আমাকে বা আমি আমার মতো করেই কাটাই। বিভিন্ন গাছ দেখি, গ্রামাঞ্চলের বিভিন্ন পাখি কোথায় কী আছে না আছে, বিভিন্ন ফলের কথা বলবো না, কারণ সেরকম ফলের খুব একটা গাছ নেই। ওই আম, জাম, কুল এগুলোই, এইভাবেই কাটাই। আর চুপচাপ ধৈর্য ধরে চুপচাপ বসে থাকতে হয়। ছাগল যখন যেদিকে খুশি চলে যায়, যখন যেদিকে খুশি এক জায়গাতে চুপচাপ চড়ে, এই এখন চুপচাপ এই জায়গাটাতেই চড়ছে, মানে এই মুহূর্তে আর ছাগলগুলো কোথাও যাবে না। একবার ছোটে, যখন ছাগলটা খুলি সেই সময় ছোটে, তারপর একবার চড়তে শুরু করে দিলে আর কোথাও যায় না। যাই হোক, ভিডিওটা একটু বেশি বড় করে ফেললাম, কারণ আজকে কোনো ইনফরমেটিভ ভিডিও আমি বানাচ্ছি না, নিজের সম্পর্কে কিছু বলছি। তাই আমার এই কথাগুলো সবারই শুনতে ভালো নাও লাগতে পারে। তো যারা এখনও পর্যন্ত আমার কথা শুনছো, আমার এই ভিডিওটা দেখছো, তাদের আমি অসংখ্য ধন্যবাদ জানাই। আর তোমাদের কাছে অনুরোধ করবো, তোমরা অবশ্যই আমার ভিডিওটিতে লাইক করবে, আর আমার আগের ভিডিওগুলিও দেখবে। যাদের ছাগল পালন নিয়ে সামান্যতম ইন্টারেস্ট আছে, তারা অবশ্যই আমার ভিডিওগুলিকে দেখবে। আর যে সমস্ত ভিউয়ার্স এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তাদের কাছে আমি অনুরোধ করছি, তোমরা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করো, যাতে আমার যে কোনো ভিডিওর নোটিফিকেশান সর্বপ্রথম তোমার কাছেই পৌঁছায়। আজকের মতো এই পর্যন্তই। এরপরে তোমাদের সাথে দেখা হবে অন্য ভিডিওতে। ধন্যবাদ।